জামাতিরে বুদ্ধি আর কেউ বুদ্ধি না। আগামী নির্বাচন আমি সবচেয়ে ওই জামাতি ইসলামের দেব একের দেশ শান্তি 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 জামাতে একের মাইয়া মানুষ রাস্তা দাঁত পারবো না, এরকম করে দাঁত পারবো না, এই দুই নম্বরই কাম করতে পারবো না, সত্তরে মসজিদে ঢুকাইবো নামাজ পড় ভালো ঠিক না? ঠিক ঠিক জামাতিরে বুদ্ধি আর কেউ বুদ্ধি না। আচ্ছা আন্টি, আপনি জামাতকে কেন ভোট দিবেন? এই যে মাইয়ারা সরাই মরাই আরে শরম নাই, এক পোলা আর পোলা লইয়া যায়, এই যে নিয়া নিয়া দইরা মাইরা লাই 12 বছরা মাইয়া 13 বছরা মাইয়া গো এরম লইয়া যায়, নির্যাতন করে কইরা মাইরা লাই। এই 2 নম্বরই চান্দা থাকবো না, আপনার এই যে নামাজ কালাম পড়বো, রিজিকের মালিক হইছে কে একজন, বালা থাকলে দেশ সব দিকে। সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে কি এটা চান নাকি চান না? থাকুক, থাকলে যারা ইচ্ছা হয় জনগণের তারই ভোট দিব, থাকবো না কে? নির্বাচন ছাড়া কিছু আছে? অন্য পাস করলে তার কথা নাই, এটা ভাগ্যের ব্যাপার। আর যদি জনগণে চায় জামাতির ভোট দিব, তো জামাতি পাইবো, আল্লাহ যদি পাস করে বুঝছেন। আমরা দীর্ঘদিন বিএনপিকে ভোট দিচ্ছি, কিন্তু গত 15 বছর তো আওয়ামী লীগের কারণে দিতে পারি নাই। কিন্তু এখন বিএনপিকে ডিনাই করছে এই কারণে যে তারা বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাদী, যেভাবে পাথর দিয়ে মানুষ মারছে, ওগুলো দেখলে হ্যাঁ এখন পর্যন্ত তারা ক্ষমতায় আসে নাই, তাদের উদ্যোগটা দেখলে নিজের কাছে মনে হয় যে না, এদের কাছে দেশ নিরাপদ না। এখন কি অন্য কেউ যদি আপনাকে হুমকি দেয় তখন কি করবেন? হুমকি দেওয়ার কিছু নাই, আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহর রাস্তায় যদি জীবন যায় তাহলে মনে করবে এটা আমি শহীদ হতে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কখন পারবে? যখন জামাতে ইসলাম এই দেশের জাতীয় সরকার গঠন করবে, তখনই যে আজ একমাত্র পারবে। কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাকর্মী বলেন, এদের আসলে ভয় নেই, এরা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে, এরা খালি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনি যদি ইতিহাস দেখেন, এটা ইতিহাস আমাদেরকে বলে। এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন, নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু ধ্বংসের দিকে। বর্তমানে যেটা যুগে হচ্ছে, আপনি জায়গায় জায়গায় দেখবেন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। সে অশ্লীলতাকে থেকে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে জামাত আসলে নারীরা অধিকার পাবে না, নারীরা অধিকার পাবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, অসুবিধা নেই। জামাত আসলে প্রফিটটা কোথায়? যারা ইসলামে বিশ্বাস করে, যারা পর্দা করে, তারা একটু সুবিধাটা বেশি পাবে, তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে, তাদের দিকে আড়াল চোখেও কেউ তাকাতে পারবে না। এটা হচ্ছে জামাতের আশার আইডিওলজি, এবং তারা এটাই বিশ্বাস করে। কিন্তু কোন নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না, এমন কোন কথা জামাত ব্যক্ত করে না। আপনি যদি আমাকে দেখাতে পারেন জামাতের একটি খুঁত যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি নিজে বলছি আমি ওদিন থেকে জামাতের সাপোর্ট করা বন্ধ করে দিব। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ, আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন, এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য, এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক। জামাত ইসলামীতে যদি 37 জন রাজাকার থাকার কারণে জামাত ইসলামী রাজাকারের দল হয়, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে সমর্থন করার কারণে যদি ছাত্র শিবির রাজাকারের দল হয়, হাজার হাজার চাঁদাবাজ ছাত্র দল, যুব দল বিএনপিতে থাকার কারণে বিএনপি ছাত্র দল, যুব দল কেন চাঁদাবাজের দল নয়? এজন্য বিএনপির বন্ধুদেরকে অনুরোধ করব, এই রাজাকার স্লোগান বাংলাদেশের মানুষ খায় না। আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এটা কি নিয়ে আইছেন? ভাই এটা কসু। কেন নিয়ে আসছেন এটা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কসু দেওয়ার জন্য এই কসু নিয়ে আসছেন। কেন চান জামাত? দেশের সুখ সুবিধার জন্য।
দেশের শান্তির জন্য। সকলে চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক। কেন জামাতকে চান আপনি? জামাত ইসলাম ক্ষমতায় এই কারণে আসবে, কারণ দেখেন বাংলাদেশ জামাত ইসলামী এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি কোনো প্রকার কোনো কাজের সাথে জড়িত নয়। এবং বাংলাদেশ জামাত ইসলাম দেখেন মানুষের সেবামূলক কাজ করে এবং মানুষের দ্বারে দ্বারে ঘরে যে কার কি সুবিধা অসুবিধা সবকিছু দেখেন এরা খোঁজ খবর রাখে। কিন্তু অন্য দল প্রতিশ্রুতি দিলে পরেও তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না এই কারণে। বিএনপি, আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই, তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে? মির্জা ফখরুল। এখন আমি বলতে হাসি পাচ্ছে আমার, মির্জা ফখরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির, তাহলে গত 3 মাসে কেন মির্জা ফখরুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি? দেখা গেছে কাকে? সালাউদ্দিন সাহেবকে। এখন আপনারা যারা পলিটিক্সের ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে 3 স্টার প্লাস রিসর্টে রাখা হয়েছে, তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল প্রথায়। তাই সে হচ্ছে, আমি নিজের মুখে বলবো, আমি জানি না আমি এটা বলার পর আমি বাঁচবো কিনা, আমি 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 আল্লাহর আইনে আল্লাহর জমিনে দাঁড়ায় বলবো বিএনপি হচ্ছে ভারতের দালাল, ভারতের দালাল, ভারতের দালাল। এবং যারা বিএনপির ভারতে আর কি সাপোর্ট করে না, যারা রয়েছে, যারা বিএনপির ভারতে সাপোর্ট করে না, যেমন ইলিয়াস আলী, বাবর, তারা এখন কোথায়? আমার প্রশ্ন, তাদের কি বিএনপি কি সামনে আনছে? কেন আনছে না? কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না, তারা ভারতপন্থী না, তারা ভারতের বিরোধী এবং ভারত আর বিএনপি এটা চায় না। তারা এখন এক হয়ে গিয়েছে, 2 সাপের 1 বিষ, আওয়ামী লীগ আর ধানের শীষ। বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে হচ্ছে ছাত্রলীগ, হচ্ছে যুবলীগ, তারা হচ্ছে স্লোগান দিত যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগানটা আমরা গত কিছুদিন ধরে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? সেটা হলো আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, সেটা একটা ষড়যন্ত্র। কারণ একটা দলকে ঘায়েল করার জন্য সেটা বলবে, কারণ তাদের জামাত ইসলামকে একটা জিনিস ব্যাপারে ঘায়েল করা হয়েছে, সেটা হলো যে জামাত ইসলাম এই যুদ্ধ অপরাধী এবং রাজাকার বলে আমাদেরকে দীর্ঘ 54 বছর আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এটা শেষ হয়ে গেছে আরো 54 বছর আগে। এখন নতুন প্রজন্মর কাছে সেটা। আগামী নির্বাচনে কেউ বিএনপিকে ভোট দিবেন না, আমি একজন বিএনপির কর্মী হয়ে বলছি। কারণ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট। আমরা গত 16 বছর দাজ্জালি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নয়। তাই বিএনপিকে ভোট না দিয়ে ইসলামী দলগুলোকে ভোট দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। বিএনপি এখন বিকমে আওয়ামী লীগ, তবে খালেদা জিয়া এবং তারেক রহমানের তারা বিতর্কে নেই, তাদেরকে একটা যোগ্য এবং সম্মানী পদ